একদিন আমাদের ক্লাসের টিফিন ব্রেকের সময় আমার একটা বন্ধু নিজের মাথা বেঞ্চের উপরে রেখে একটা হালকা করে ঘুম দিচ্ছিল। তখন আমি তার একটা ফটো তুলি, কেননা আমার কিছু বন্ধু অন্য ক্লাসে ছিল, তাদেরকে দেখানোর জন্যই তোলা হয়েছিল ফটোটা। কিন্তু আমি যখন আমার ফোনটা খুলে ওই ফটোটা দেখি, তখন আমি কিছু বুঝতেই পারছিলাম না যে হলোটা কি, কেননা ওই ফটোর মধ্যে তো কেউ ছিলই না। কিন্তু আমার কিছুক্ষণ বাদে মনে হলো, এই ফটোটাকে অ্যানালাইজ করার পরে হালকা হালকা যেন ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু তখনই আমার মনে হলো যে জানলা দরজা তো বন্ধ, তাহলে হাওয়াটা দিচ্ছে কোথার থেকে? আর তারপরেই আমি বুঝতে পারলাম যে আমার পিছনে একটা ছায়া মূর্তির মতন কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার আমি কোনো পায়ের আওয়াজও শুনতে পাইনি, তাকে আসার সময় দেখতেও পাইনি, কেননা ক্লাসের দরজা আমার একদম সামনে ছিল, কিন্তু আমি দেখতে পেলাম না তাকে। অনেক সময় আমাদের মোবাইলে অনেক কিছু ধরা পড়ে যায়, যে জিনিসটা আমরা নিজেরাও বুঝতে পারি না কি করে ধরা পড়লো, বা আমরা এটাও বুঝতে পারি না যে আমরা এমন একটা সিচুয়েশনে পড়লে আমরা কি করে বুঝতে পারি যে আমাদের চারিপাশের আবহাওয়া বদলে যায়। কি করে বুঝতে পারি না আমরা, সেটা আজও অজানা, আর এর পরেও অজানাই থাকবে।